ফের নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত। আজ 20 ফেব্রুয়ারি 2024। আজ থেকে কিন্তু এই চ্যানেলে আমি দুটি করে আপডেট দেব। সকাল 7টা থেকে 8টার মধ্যে একটি আপডেট এবং অন্যদিকে কিন্তু বিকেল 3টের দিকেও আমি একটি আপডেট দেব এই চ্যানেলে। তো দুটি আপডেট আপনারা পাবেন। এছাড়াও যদি কোনো জরুরি আপডেট থাকে তাহলে অবশ্যই আমি সেটি পোস্ট এবং শর্ট ফিডের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর আগেও কিন্তু আমি দিয়েছি। কিছু কিছু আপডেট কিন্তু এরকম থাকে, জরুরি অবস্থার আপডেট, যেমন কালবৈশাখীর সম্ভাবনা, কালবৈশাখী ঝড়ের মতো কোনো সিস্টেম ধেয়ে আসছে এবং সেটি কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগেই সেই আপডেটটা নিশ্চিতভাবে পাওয়া যায়। তো সেরকম আপডেট কিন্তু আমি আপনাদের শর্ট ফিড এবং পোস্টের মাধ্যমে জানিয়ে দিতে থাকবো। তাই সর্বশেষ আবহাওয়া সম্পর্কিত আপডেটগুলি পেতে আপনাদের অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, এদিকে হুগলি, কলকাতা, হাওড়া এবং এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হালকা ধরনের মেঘ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে এই মুহূর্তে। আজ 20 ফেব্রুয়ারি 2024 সকালের দিকে, সকাল 7টা থেকে 8টার মধ্যে। এবং এদিকে বাংলাদেশেরও পশ্চিমবঙ্গের এই দক্ষিণবঙ্গ লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে, যেমন পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, ফরিদাপুর, মাদারীপুর, এই সমস্ত স্থানে কিছু কিছু অংশে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এদিকে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, চাররাজীবপুর, চিলমারি, লালমনিরহাট, এই সমস্ত স্থানেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। গত আপডেটেই কিন্তু আপনাদের বলেছিলাম যে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের কিন্তু সেইভাবে কোনো সম্ভাবনা নেই। এইবার চলে আসবো আমরা আগামী আপডেটে। মেঘমালা মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘ কিন্তু বিরাজ করছে এই সমস্ত অংশে, আমি উল্লেখ করলাম এলাকাগুলি। এবার দেখে নেব আগামী আপডেট। সকাল 8টাতেও আমরা দেখতে পাচ্ছি এরকম মেঘলা আকাশের একটা পরিস্থিতি দুই বঙ্গেরই এই দক্ষিণ অংশে। পরবর্তীতে সকাল 11টার চিত্র আমরা যদি দেখি, খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ, নাগরপুর, ফরিদপুর এবং ঢাকার পশ্চিম অংশে কিছুটা হালকা ধরনের মেঘ এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে মৌলভীবাজার, বিশ্বম্বরপুরেও কিন্তু এরকম একটি পরিস্থিতি রয়েছে, খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে দুপুর 12টা, দুপুর 2টোর চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হালকা ধরনের মেঘ এবং কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এদিকে দেখতে পাচ্ছি। বাঁশথেল, এদিকে কিশোরগঞ্জ, কাটিয়াদি, ইতনা, কেন্দুয়া, এদিকে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, নালিতাবাড়ি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বাংলাদেশে, এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি দুপুর 2টো নাগাদ। এবং এদিকে কিছু উপকূলবর্তী এলাকায় খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, এই যে সমস্ত স্থানের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর 2টোর দিকে, আজ 20 ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর দিকে। এবং অন্যদিকে বাসন্তী, গোসাবা, কুমিরমারি, দক্ষিণ 24 পরগনা জেলার এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এরকম কোনো সম্ভাবনা আমরা কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এদিকে বাংলাদেশের মেহেরপুরের কাছেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের। এছাড়া দুই বঙ্গের বাকি জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত, মেঘমুক্তও রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি বিকেল 4টে থেকে 5টার মধ্যে, মঙ্গলবার আজ 20 ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা, বাঁকাবাজার, তালা, কেশবপুর, যশোর, এদিকে বাঘেরপাড়া, কুচিয়ামোড়া, বালিদিয়া, বোয়ালমারি, মধুখালী, কানাইপুর, মুকসুদপুর, লোহাগাড়া,
অভয়নগর, কালিয়া, গিলাতলা, তেরোখাদা, গোপালগঞ্জ, এদিকে কুতলিপাড়া, কালকিনি, গৌরনাদি, মাদারীপুর, রাজয়ের, এদিকে বাগেরহাট, ফকিরহাট, ডাকোপ, এই যে সমস্ত স্থানগুলি আমি উল্লেখ করলাম, বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত, এবং এই যে অভয়নগর, নারেল, গোপীনাথপুর, খুলনা, টুঙ্গিপাড়া, এই সমস্ত স্থানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ 20 ফেব্রুয়ারি 2024 বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এবং তাছাড়াও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, এদিকে ত্রিপুরার আগরতলা, বাংলাদেশের লাখাই, কিশোরগঞ্জ, মদনের দিকেও আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ 20 ফেব্রুয়ারি 2024 বিকেল 4টে থেকে 5টার মধ্যে। পরবর্তীতে যদি সন্ধ্যে 7টার চিত্র আমরা দেখি, আজ 20 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 7টায় আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের সমস্ত স্থান কিন্তু মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত রয়েছে, তবে বাংলাদেশের কিছু স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন দক্ষিণ বাংলাদেশের খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, গৌরনাদি, এই সমস্ত স্থানে, এবং এদিকে ঢাকা, হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং হালকা থেকে মাঝারি কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যেমন এদিকে কুমিল্লার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। অন্যদিকে এদিকে টুঙ্গিপাড়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, বাগেরহাটের দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে সিলেট, এদিকে চটকবাজার, বিশ্বম্বরপুর, জয়ন্তীপুর, চারখালি, এই সমস্ত স্থানেও দেখতে পাচ্ছি আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে। পরবর্তীতে যদি রাত 10টার চিত্র আমরা দেখি, রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে মেঘলা আকাশ, ঘন মেঘ, এবং সঙ্গে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশ্বম্বরপুর, চটকবাজার, নেত্রকোনা, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বালাগঞ্জ, বারলেখা, মৌলভীবাজার, কুলাউড়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বাংলাদেশে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা ঘন মেঘ এবং হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। পরবর্তীতে বুধবারের চিত্র যদি দেখি, বুধবার 21 ফেব্রুয়ারি রাত 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, এদিকে চারখাই, জয়ন্তীপুর, বারলেখা, বালাগঞ্জ, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি। ইতনা, এদিকে বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কমলাগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এবং এদিকে ত্রিপুরার দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, যেমন খোয়াই, আগরতলা, উদয়পুর, এই সমস্ত স্থানে মেঘলা আকাশ, এবং বাংলাদেশেরও চৌমুহানি, লাকসাম, এদিকে মানিকচারি, ছাগালনাইয়া, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বুধবার 21 ফেব্রুয়ারি রাত 1টা নাগাদ। পরবর্তীতে ভোরের দিকে চিত্র যদি দেখি, 21 ফেব্রুয়ারি বুধবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই পূর্ব অংশ কিন্তু আমরা ঘন মেঘে ঢাকা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট থেকে কুমিল্লা, এদিকে সেনবাগ, ফটিকচারি উপজেলা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘ, তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে বিশ্বম্বরপুর, সিলেট, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, কুমিল্লা, ফরিদাগঞ্জ, এদিকে মতিরহাট, সেনবাগ, ফটিকচারি উপজেলা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সমস্ত পূর্বাংশে, এবং ত্রিপুরারও অধিকাংশ স্থানে আগরতলা, আমবাসা, আমারপুর, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ। আগামীকাল বুধবার 21 ফেব্রুয়ারি ভোরের দিকে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের এই উত্তরের পীরগঞ্জ, শিবগঞ্জ, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ আগামীকাল বুধবার 21 ফেব্রুয়ারি ভোর 5টা নাগাদ। কিন্তু বাদবাকি বাংলাদেশের জেলাগুলি কিন্তু পরিষ্কার রয়েছে, এবং পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত জেলাগুলি মেঘমুক্ত ও বৃষ্টিমুক্ত রয়েছে এই বুধবার 21 ফেব্রুয়ারি ভোরের দিকে। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, বুধবার 21 ফেব্রুয়ারি সকাল 9টার দিকে, বুধবার সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের কিন্তু সেই পূর্বাংশে পূর্বেই আমি উল্লেখ করেছি ময়মনসিংহ, সিলেট, এদিকে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, কুমিল্লা, প্রায় সম্পূর্ণ ত্রিপুরা, ফরিদাগঞ্জ, মাদারীপুর, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, ফটিকচারি উপজেলা, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি সকাল 9টার চিত্র এটি। পরবর্তীতে দুপুর 1টার চিত্র আমরা যদি দেখি, দুপুর 1টায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মেঘ বিরাজ করছে দুই বঙ্গেই এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা চলে যাই উত্তরবঙ্গের একেবারে উত্তরাংশের প্রায় সমস্ত অংশেই, যেমন এদিকে ওডলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এই যে সমস্ত স্থানে, এদিকে বীরপাড়া, হাসিমারা, বক্সাদুয়ার, কুমারগ্রাম, এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 21শে ফেব্রুয়ারি দুপুর 1টা-2টো নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে। এবং এরই সঙ্গে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে সোনাপুর, ঠাকুরগঞ্জ, এদিকে চোপড়া, এই যে সমস্ত স্থানগুলো, বুড়াবুড়িহাট, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে একেবারে উত্তরে, উত্তর দিনাজপুরের কিছু অংশ আমি উল্লেখ করলাম, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে এদিকে রাজমহল, মালদা, ধুলিয়ান, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরাপাড়া, এদিকে দুমকার দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডের এদিকে কিছুটা দেওঘর, হাঁসদিহা, এই সমস্ত স্থানে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি, লালগোলার দিকে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে সাগরদিঘি, এদিকে খড়গ্রাম, গোকর্ণা, এই সে সমস্ত স্থানগুলি, বারওয়ান, বেলডাঙ্গা, এদিকে কেতুগ্রাম, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মেহেরপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে বাংলাদেশের একেবারে উপকূলবর্তী কিছু এলাকা, যেমন মাঠবেড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, লালমোহন, বুরাউদ্দিন, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবার দিকেও কিন্তু হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চৌমুহানি, বেলোনিয়া, এদিকে ছাগলনাইয়া, মানিকচারির দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ত্রিপুরার আমারপুরেও হালকা ধরনের বৃষ্টিপাত, এই রকমভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং হালকা ধরনের মেঘ কিন্তু প্রায় সমস্ত বঙ্গ জুড়েই বিরাজ করবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে, এবং কিছু কিছু এলাকা কিন্তু মেঘমুক্তও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা চলে যাই সন্ধ্যে 6টার চিত্র, আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু প্রায় সমস্ত জেলাগুলি মেঘমুক্ত ও বৃষ্টিমুক্ত রয়েছে। কিছু কিছু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এদিকে নলহাটি, ধুলিয়ান, আমরাপাড়া, জঙ্গিপুর, লালগোলা, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে উত্তরে দার্জিলিং, এদিকে ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াংয়ের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটি আগামীকাল বুধবার সন্ধ্যে 6টা নাগাদ, বুধবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা নাগাদ। কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘোড়াঘাট, চারাজিপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, এদিকে সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, ফরিদপুর, এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর, কুমিল্লা, বাংলাদেশের কুমিল্লা, এই যে সমস্ত স্থানগুলি উল্লেখ করলাম, এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি। মেঘলা আকাশ থাকবে, সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ, এই সমস্ত স্থানে কিন্তু আমরা মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাকি স্থানগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 21শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা নাগাদ।
পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাত 9টার চিত্র। রাত 9টায় কিন্তু কুমিল্লার দিকে ঢাকার পূর্বাংশ এবং কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, শিবচর, মাদারীপুর, চৌমুহানি, এই যে স্থানগুলি রয়েছে এবং বাংলা এবং ত্রিপুরার আগরতলা, আমবাসার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার 21শে ফেব্রুয়ারি রাত 9টা থেকে 10টার মধ্যে। এবং এদিকে কিন্তু সিলেটেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট মৌলভীবাজারের দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির দিকে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের তাছাড়া বাকি অংশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মেঘমুক্ত আকাশ রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওই কুমিল্লা, সিলেট, ঢাকার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি বাংলাদেশ কিন্তু মেঘমুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 21শে ফেব্রুয়ারি রাত 9টা থেকে 10টার মধ্যে। এবং পরবর্তীতে বৃহস্পতিবারে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এবং শুক্রবার 23শে ফেব্রুয়ারিতেও বৃষ্টিপাত দেখতে পাবো। বেশিরভাগ বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো বাংলাদেশের উত্তরাংশে এবং বাংলাদেশের দক্ষিণাংশে। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যাংশ এবং কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে এবং উত্তরবঙ্গেরও কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারিতে। এবং কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট কিন্তু আমি আগামীকাল নিশ্চিতভাবে দেব। আজ 20 ফেব্রুয়ারিতে যে আপডেটটা রয়েছে সেটি কিন্তু পরিবর্তিত হতে পারে, তাই সেই আপডেট আমি এই মুহূর্তে দিচ্ছি না। তবে আপনাদের জানিয়ে রাখলাম যে বৃষ্টিপাতটা কিন্তু বেশিরভাগ বাংলাদেশের উত্তরাংশ এবং দক্ষিণাংশে হবে এবং পরিমাণটা কিন্তু পশ্চিমবঙ্গে তুলনামূলক কম থাকবে বাংলাদেশের থেকে। তবে পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারিতে। তাই সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আপনাদের SDGK পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ।